আপনাদের জানাবো শুভেন্দু অধিকারীর ভবানীপুরের পাল্টা কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম, কারণ 26-এর ভোটের আগে চলছে রাজনৈতিক তরজা। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে হারানোর হুঙ্কার দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিধায়ক হিসেবে শুভেন্দু অধিকারীর মেয়াদ আর 1 বছর, এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 1 বছর পরে রাস্তায় ঘুরে বেড়াবে শুভেন্দু অধিকারী, এমনই কটাক্ষ তৃণমূল সাংসদের। একটা ধর্মকে আরেকটা ধর্মের বিরুদ্ধে খেপিয়ে দেয়। দিল্লিতে অনেক বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে পছন্দ করেন না বলেও অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথাবার্তা বলছে, নাহলে ওর এতদিন জেলখানাতেই থাকার দরকার ছিল, জেলখানাতেই থাকবে। নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো। আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। আগেও যেমন বলেছিলাম, আজও আবার বলে যাচ্ছি, 1 বছর পর রাস্তায় ঘুরে বেড়াবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনছিলাম। কথা বলবো বিধান সরকার, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিধান, আজ হঠাৎ এই বক্তব্য কেন করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? কোন কথার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে এই তো? দেখো আইলি, শুভেন্দু অধিকারী ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এই মন্তব্য করেছেন। এবং আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর যখন বসন্ত উৎসবে যোগ দিতে আসেন, সেই সময় তিনি সাংবাদিকদের জানান যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেখাবেন এবং আগামী যে নির্বাচন, অর্থাৎ 1 বছর পর সেই নির্বাচনে সেখানে তাকে পরাজিত করা হবে। 1 বছর পর শুভেন্দু অধিকারী আর বিধায়ক থাকবে না, রাস্তায় তাকে ঘুরতে হবে। মূলত শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরে তার যে মন্তব্য এবং বিধানসভায় যে মন্তব্য তিনি করেছিলেন, চাংদোলা মন্তব্য তৃণমূল বিধায়কদের উদ্দেশ্যে, সেটাকে নিয়েও তিনি কটাক্ষ করেছেন এবং তিনি বলেছেন যে যারা মানুষকে সম্মান দিতে জানে না তারা নেতা হতে পারে না। এবং বিজেপির যারা উচ্চ শীর্ষস্থানীয় নেতৃত্ব আছে তারাও কিন্তু শুভেন্দু অধিকারীকে পছন্দ করছেন না, যদিও তাদের যে সভাপতি নির্বাচন বা অন্যান্য যে সাংগঠনিক যে রদবদলের বিষয় রয়েছে সেইগুলোর দিকে নজর ঘোরাতেই কিন্তু শুভেন্দু এই ধরনের মন্তব্য করছে। কিন্তু শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হারবেন এবং সেটা আগেও বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজকে আবারও তিনি বললেন যে শুভেন্দু অধিকারীকে পরাজিত করবেন নন্দীগ্রামে এবং 1 বছর পর তিনি আর বিধায়ক থাকছেন না। একেবারে বিধান, ধন্যবাদ তোমায়। বিধান সরকার আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের মনে থাকবে শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার বাইরে হুঙ্কার দিয়েছিলেন গতকাল যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন। আর কি বলেছিলেন বিরোধী দলনেতা শোনাবো। ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন, আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, তারপরেও 16টা বিধানসভার 15টাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন। আপনাদের শোনাচ্ছিলাম গত পরশু কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই বক্তব্য আমরা শুনলাম। এবার আপনাদের শোনাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্যের পাল্টা আজই বিরোধী দলনেতা কি বলেছেন, শুনুন। এসব কথা 21-এর আগেও বলেছে, সব কথা 21-এর আগেও বলেছে। মানুষ তার উত্তর দিয়েছে, এবারেও মানুষ তার উত্তর দেবে। আমি এই ধরনের অর্বাচীনদের কথা শহীদ মিনারে দাঁড়িয়ে বলতে চাই না। আজকে দোল পূর্ণিমা এইসব নাম মুখে আনলে ওটা শরীর অপবিত্র হবে। শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা প্রতিক্রিয়া পেয়েছি সজল ঘোষ বিজেপি নেতা, তারও। তিনি কি বলছেন শুনুন। দেখুন, শাসক বিরোধী হওয়াটা খুব স্বাভাবিক, আর সব্যসাচীরা আর সুজিতদা একসাথে হওয়াটা অনেকটা সাপে নেউলে এক জায়গায় হওয়ার মতন। যাই হোক, ভালো, শুভবুদ্ধি হোক সবার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।